السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده وبشانه قال جل وعلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. انطلقوا إلى ظل ذي ثلاث شعب لا ذليل ولا يغني من اللهب إنها ترمي بشرر كالقصر كأنه جمالات صفر ويل يومئذ للمكذبين. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলার বড় মেহেরবানি যে রমজান আল মুবারকের এক মাস বিরতির পরে আবার আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে আল্লাহর ঘর মসজিদে বসে আল্লাহর কোরআনের কথা শোনার তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আমরা সূরাতুল মুরসালাত সম্পর্কে আলোচনা করছিলাম। সূরা মুরসালাতের অর্থ হলো প্রেরণকারী বায়ু, অর্থাৎ বাতাস প্রেরণকারী যে ফেরেশতা তাদেরকে বলা হয় মুরসালা, সেখান থেকে বহু বচন মুরসালাত। এই সূরার শুরু থেকে আল্লাহ পাক তার নেয়ামতের কথা বলেছেন এবং সৃষ্টি জগতের সৃষ্টি সম্পর্কে আলোচনা করেছেন এবং একদিন কিয়ামত হবে সে কথার আলোচনা করেছেন। আজকের আলোচ্য বিষয়ের সূরার আলোচনা হলো জাহান্নামীদের অবস্থা এবং জান্নাতীদের অবস্থা। ইতিপূর্বে আলোচনা ছিল কিয়ামতের, আর কিয়ামত সংগঠিত হওয়ার পরেই জান্নাত আর জাহান্নামের ফয়সালা হবে। সে কারণে আল্লাহ পাক সূরা মুরসালাতের 29 নম্বর আয়াত থেকে এই সূরার শেষ আয়াত 50 নম্বর আয়াত পর্যন্ত জাহান্নামীদের আলোচনা এবং জান্নাতীদের আলোচনা পেশ করছেন। কি বলছেন আল্লাহ? ইনতালিকু ইলা মা কুনতুম বিহি তুকাযযিবুন। ইনতালিকু, চলো। জাহান্নামীদেরকে ফেরেশতারা বলবে চলো, ইলা মা কুনতুম বিহি তুকাযযিবুন, যে বিষয়কে তোমরা মিথ্যা বলতে, অস্বীকার করতে, সেই শাস্তির দিকে চলো। অর্থাৎ কাফেররা দুনিয়াতে আখিরাতের শাস্তিকে অস্বীকার করত। তারা বলতো মৃত্যুর পরে আবার জিন্দা কেমনে হব, আবার মৃত্যুর পরে আবার আমাদের শাস্তিই বা কিভাবে হবে, আমরা তো মাটিতে মিশে যাব, মৃত্যুর পরে আমাদের রক্ত গোশত হাড্ডি চামড়া সব তো মাটি হয়ে যাবে, সেখান থেকে আমাদেরকে আবার তাজা করবে কিভাবে?
আবার আমাদেরকে তাজা করার পরে আমাদেরকে আর শাস্তি দিবে কিভাবে? আমরা তো হয়ে যাব মাটি। তো কিয়ামতের দিন আল্লাহ পাক কবর থেকে সবাইকে বের করার পরে জাহান্নামীদেরকে বলবেন, ইনতালিকু, চলো চলো চলো, ইলা মা কুনতুম বিহি তুকাজ্জিবুন, তোমরা যেটাকে মিথ্যা বলতে, যে কিয়ামতের শাস্তির কথা মিথ্যা বলতে, সেদিকে চলো। ইনতালিকু ইলা যিল্লিন যি সালাসি শুআব, চলো ইলা যিল্লিন, এমন ছায়ার দিকে, যি সালাসি শুআব, যে ছায়ার তিনটি শাখা। কয়টি শাখা? অর্থাৎ তিনটি স্তরের ছায়া, সেখানে চলো। ঘটনা কি? ঘটনা হইল জাহান্নামের আগুন এত উত্তপ্ত হবে যে জাহান্নামের আগুন থেকে উত্তপ্ত হয়ে ধোঁয়ার সৃষ্টি হবে, এবং এই ধোঁয়াটা তিনটি ভাগে বিভক্ত হবে। এই ধোঁয়া দেখে জাহান্নামীরা মনে করবে যে ওইখানে গেলে একটু ছায়া পাবো, কারণ জাহান্নামের আগুনের উত্তাপে, এটা জাহান্নামে প্রবেশ করার আগেই কিয়ামতের ময়দানের কথা বলতেছে। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে কোনো ছায়া নাই, শুধু আল্লাহর আরশের ছায়া ছাড়া। সুবহানাল্লাহ। যারা জান্নাতি হবে, যারা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা, তারা তো আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে। এখন আল্লাহর আরশের ছায়া হবে শীতল, আরামদায়ক। জাহান্নামের আগুনেরও ছায়া সৃষ্টি হবে তিন ভাগে বিভক্ত। কয় ভাগে? জাহান্নামীরা মনে করবে যে আমরা দৌড়ায়া যদি হাসরের ময়দানে ওই ছায়ার নিচে যাই, তাহলে হয়তো একটু কি পাবো? আরাম পাবো। কিন্তু বাস্তবে জাহান্নামের আগুন থেকে যে ধোঁয়া উঠবে, এই ধোঁয়ার দ্বারা যে ছায়া সৃষ্টি হবে, সে ছায়ার নিচে যাওয়ার পরে তারা আরাম পাবে না, বরং জাহান্নামের উত্তপ্ত আগুনের শিখাই তাদেরকে গ্রাস করবে। তাই আল্লাহ বলছেন, ইনতালিকু ইলা মা কুনতুম বিহি তুকাজ্জিবুন, চলো দুনিয়াতে যেটাকে মিথ্যা মনে করতে, জাহান্নামকে মিথ্যা মনে করতে, আখিরাতের শাস্তিকে মিথ্যা মনে করতে, হাসরের ময়দানকে মিথ্যা মনে করতে, এই শাস্তির দিকে চলো। ইনতালিকু ইলা যিল্লিন যি সালাসি শুআব, এমন ছায়ার দিকে চলো যে ছায়াটা তিনটি শাখা বিশিষ্ট। লা যালিলিন, এটা কোনো আরামদায়ক হবে না। তোমরা দূর থেকে মনে করতেছো যে ছায়া দেখা যাচ্ছে, এই ছায়াটা জাহান্নামের আগুনের ধোঁয়ার ছায়া, এর নিচে গেলে আরাম পাইবে না। লা যালিলিন, এটা কোনো আরামদায়ক ছায়া নয়। ওয়ালা ইউগনি মিনাল লাহাব, এটা জাহান্নামের অগ্নি স্ফুলিঙ্গ থেকে বাঁচাবে না। লাহাব মানে উত্তাপ। একটা সূরা আছে, সূরায়ে লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব। লাহাব শব্দের অর্থ হলো আগুনের যে স্ফুলিঙ্গ, আগুনের যে শিখা, আগুনের যে তাপ, এই আগুনের উত্তাপকে বলা হয় লাহাব। তাই আল্লাহ বলতেছেন, তোমরা যে জাহান্নামের ধোঁয়ার ছায়া দেখার পরে সেদিকে যাইবা, লা যালিলিন, এই ছায়াটা কোনো আরামদায়ক হবে না। ওয়ালা ইউগনি, এই ছায়া বাঁচাবে না। মিনাল লাহাব, উত্তাপ থেকে, আগুনের উত্তাপ থেকে তোমাকে বাঁচাবে না। ইন্নাহা তারমি বিশারারিন কাল কাসার, ইন্নাহা, অবশ্যই এই আগুন, তারমি বিশারার, স্ফুলিঙ্গ নিক্ষেপ করবে। জাহান্নামের আগুন উত্তপ্ত হবে, আর আগুনগুলো স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়বে, ছিটে ছিটে উঠবে, কাল কাসার, অট্টালিকার মতো। দুনিয়াতে যেমন অট্টালিকা 100 তলা, 20 তলা, 30 তলা, 40 তলা, আগের যুগেও ছিল পিরামিডের অট্টালিকা, এরকম অট্টালিকা যেমন উঁচু উঁচু, জাহান্নামের আগুন উত্তপ্ত হয়ে বলক দিয়া বড় বড় অট্টালিকার মতো ছড়িয়ে পড়বে। কান্নাহু জিমালাতুন সুফুর, যেন এটা হলুদ রঙের উটের মতো লাফায়া পড়বে।
ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ধ্বংস, দুর্ভোগ, আফসোস, ইয়াউমাইযিন, সেদিন, লিল মুকাজ্জিবিন, যারা মিথ্যা সাব্যস্ত করেছিল আখিরাতকে, যারা আখিরাতের শাস্তিকে মিথ্যা প্রতিপন্ন করেছিল, মিথ্যা মনে করেছিল, কিয়ামতের দিনকে মিথ্যা মনে করেছিল, তাদের জন্য আজকে ধ্বংস। প্রশ্ন হলো, আল্লাহ পাক এখানে একটা জাহান্নামের চিত্র, জাহান্নামে ঢোকার আগেই, হাসরের ময়দানে থাকতেই কাফেরদেরকে একটা জাহান্নামের সিনারি দেখাবে। কি সিনারি? জাহান্নামের আগুন প্রথমে উত্তপ্ত হয়ে ধোঁয়া উঠে ছায়া হবে। কয় ভাগে ছায়া? 3 ভাগে। 3 ভাগে কেন? 2 ভাগে কেন ছায়া হলো না? অথবা ছায়াটা 1 ভাগ কেন হলো না? অথবা 4 ভাগ হলো না, 5 ভাগ হলো না, 3 ভাগ কেন? এটার আলোচনা আমি করব। আমি আগে চিত্রটা, সিনারিটা তুলে ধরি। জাহান্নামের, কিয়ামতের দিন হাসরের ময়দানে জাহান্নামের যে দৃশ্য, এই দৃশ্যটা কেমন হবে? উত্তপ্ত আগুন, হা হা করে আগুন জ্বলছে, সে আগুন থেকে ধোঁয়া বের হচ্ছে। এই ধোঁয়াটা আবার কালো রঙের। ধোঁয়াটা কি রঙের? কালো রঙের। দূর থেকে মনে হবে ছায়া। জাহান্নামীরা দৌড়ায়া হাসরের ময়দানে ওই ছায়ার নিচে যাবে, কিন্তু ছায়াটা আরামদায়ক হবে না, এবং জাহান্নামের আগুনের উত্তাপ থেকেও তাদেরকে রক্ষা করবে না। স্ফুলিঙ্গ আগুন উঠবে, আগুনগুলো যে বলক দিয়ে উঠবে, ঝলক দিয়ে উঠে পড়বে, উপর দিকে ছিটকে বের হবে, এগুলো অট্টালিকার মতো, উঁচু উঁচু অট্টালিকার মতো। সচরাচর বড় অট্টালিকার মালিকেরা অহংকারী হয়, যে আমার 10 তলা বিল্ডিং আছে, গুলশানে আমার 10 তলা বিল্ডিং, বাড়িধারাতে আমার 4 তলা বিল্ডিং, বনানীতে আমার 6 তলা বিল্ডিং। এই বিল্ডিং শুধু এই যুগে না, আগের যুগেও ছিল। ফেরাউনের বড় বড় প্রাসাদ ছিল। আপনারা রোমের ধ্বংসাবশেষ দেখলে দেখবেন, রোমের যে রাজকীয় প্রাসাদ ছিল, এক একটা স্তম্ভ 10 তলা 20 তলার মতো উঁচু। এই জন্য আগের যুগেও বড় বড় অট্টালিকা ছিল। এই অট্টালিকা আলারা অহংকারী হয়। তা আল্লাহ কইতেছে, দেরি করো, তোমাদের দুনিয়াতে যেমন বড় বড় অট্টালিকা বানায় অহংকার করেছো, আজকে জাহান্নামের ছবিটাও তোমাদের অহংকারের প্রতিচ্ছবি হিসাবে, তোমাদের অহংকারের নমুনা হিসাবে আগুনগুলো অট্টালিকার মতো লাফায় উঠবে। এই অট্টালিকার মতো যে আগুন লাফায় উঠবে, এই আগুন আবার ওইখান থেকে খন্ড খন্ড হয়ে নিচের দিকে ঝাঁপায়া পড়বে হলুদ রঙের উটের মতো। কার মতো? কান্নাহু জিমালাতুন সুফুর, যেন এটা হলুদ রঙের উট। উটের সাথে কেন তুলনা দিচ্ছে? আল্লাহ পাক জাহান্নামের আগুনকে 2টা জিনিসের সঙ্গে তুলনা দিয়েছে। একটা তুলনা দিয়েছে অট্টালিকার সাথে, বড় বড় বিল্ডিং এর সাথে। আর বড় বড় বিল্ডিং এর মতো আগুন উঁচু হয়ে ওখান থেকে আবার আগুন ভেঙে পড়বে, ওইখান থেকে আগুন আবার ছিটকে পড়বে। কার মতো? উটের মতো। উটের রংগুলো কেমন? হলুদ। কেন? মুফাসসিরিনে কেরাম বলেন, অট্টালিকার মালিকেরা অহংকারী হয়। এই জন্য বিনা প্রয়োজনে, বিনা কারণে অট্টালিকা নবী আলাইহিস সালাম পছন্দ করেননি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য 2 তলা বিল্ডিং বানানো হয়েছিল। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্বপুরুষরা বানাইছিলেন। এজন্য হাদিস শরীফে আছে, বিনা প্রয়োজনে ঘর বানায় রাখাটা অমঙ্গলজনক। ঘর বানায় রাখছে, তালা মারে রাখে সারা বছর, কেউ থাকে না, এটা গুনাহের কাজ। বড়লোক মানুষ বনানীতে একটা বিল্ডিং বানায় রাখছে, সারা বছর তালা দেওয়া থাকে, সাহেব একদিন যাবে, তালা খুলে 1 ঘন্টা থাকবে, আবার চলে আসবে। রেস্ট হাউস। কি হাউস? রেস্ট হাউস। এটা ইসলাম পছন্দ করেনি। এই জন্য জাহান্নামের আগুনকে অট্টালিকার সঙ্গে তুলনা দিছে, যেহেতু দুনিয়ার বড় বড় অট্টালিকার মালিকেরা অহংকারী হয়। আর আরব জগতে যারা উটের মালিক ছিল, এরাও অহংকারী, যাদের উটের মালিকানা। আর উটের মধ্যে সবচেয়ে ভালো উট হলো লাল রঙের উট আর হলুদ রঙের উট, দেখতে সুন্দর লাগে। তা আল্লাহ পাক জাহান্নামের আগুনের স্ফুলিঙ্গ থেকে যে আগুনের ছিটকে বের হবে, আগুনের টুকরোগুলো খসে খসে পড়বে, এগুলো দেখতে মনে হবে কেমন? হলুদ রঙের উটের মতো। আল্লাহ বুঝাইতে চায়, দুনিয়াতে যেমন উট নিয়ে বাহাদুরি করছো, সেই উটগুলো এখন তোমাদের আগুনের রূপের ছিটকে পড়তেছে।
বর্তমানে তো উট নাই, বর্তমানে পাজেরো গাড়ি, বর্তমানে দামি দামি গাড়ি। গাড়ি কিনতে ইসলাম নিষেধ করেনি, পাজেরো গাড়িতে চড়তে ইসলাম নিষেধ করেনি। ইসলাম নিষেধ করেছে অহংকারী হইতে। এই জন্য যারা অট্টালিকা তৈরি করে অহংকারী হয়েছে তাদের প্রতিচ্ছবি আল্লাহ দেখাচ্ছে, আগুনগুলো হবে কাল কাসার, ইন্নাহা তারমি বিশারারিন কাল কাসার। জাহান্নামের আগুন বিশারারিন, এটা স্ফুলিঙ্গ সহ উঠে আসবে কাল কাসার, অট্টালিকার মতো। আবার সেখান থেকে ভেঙে পড়বে কান্নাহু জিমালাতুন সুফুর, অট্টালিকার মতো আগুন ধা ধা করে উপরে উঠতেছে, ওইখান থেকে আগুন আবার ভেঙে ভেঙে পড়তেছে কার মতো? উটের মতো। আল্লাহ এখানে অহংকারীদের চিত্র অঙ্কন করেছে। অট্টালিকার মালিকেরা যেমন অহংকারী, উটের মালিকেরা যেমন অহংকারী। এই অহংকারীদের শাস্তি আল্লাহ চোখে দেখায় দিতেছে যে দুনিয়াতে বড় বড় বিল্ডিং বানায় অহংকার করেছিল, দুনিয়াতে উটের মালিক হয়ে, পাজেরো গাড়ির মালিক হয়ে, টয়োটা স্প্রিন্টারের মালিক হয়ে, লিমোজিন গাড়ির মালিক হয়ে অহংকার করেছিল। আজকে দেখো এটা, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ধ্বংস সেদিন মিথ্যুকদের জন্য, যারা আখিরাতকে অস্বীকার করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, রাসূলকে অস্বীকার করেছে, কোরআনকে অস্বীকার করেছে, আল্লাহর শাস্তিকে অস্বীকার করেছে। এখন থাকলো ছায়া হবে কয় ভাগে বিভক্ত? কেন? মুফাসসিরিন কেরাম বলেন, তিন ধরনের কাফেরের দিকে ইঙ্গিত করার জন্য আল্লাহ ছায়াটাকে তিন ভাগে বিভক্ত করবে। জাহান্নামের আগুনের ধোঁয়ার ছায়া। এক নাম্বার, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূল কাউকে মানেনি, আল্লাহকেও মানেনি, রাসূলকেও মানেনি, যেমন নাস্তিক। নাস্তিকেরা আল্লাহকেও মানে না, রাসূলকেও মানে না। অথবা হিন্দু, আমাদের আল্লাহকে মানে নাই, ভগবানকে মানছে, আমাদের রাসূলকে মানেনি, আল্লাহকেও মানে না, রাসূলকেও মানে না। তাদের একটা নমুনা দেখানোর জন্য, তাদের শাস্তির জন্য এক ধরনের ধোঁয়া ছায়া। দুই নম্বরে, যারা আল্লাহকে মানছে কিন্তু রাসূল মানেনি। কি মানেনি? যেমন খ্রিস্টানরা আল্লাহকে মানছে, ইহুদিরা আল্লাহকে মানছে কিন্তু রাসূলকে মানে না। এজন্য আল্লাহকে শুধু মানলে ঈমানদার হবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মানতে হবে। এই জন্য দুই নম্বরের ছায়ার একটা নমুনা আল্লাহ দিয়েছেন, যারা আল্লাহকে মানে কিন্তু কি মানে না, রাসূলকে মানে। তিন নম্বর হলো আল্লাহকেও মানে, রাসূলকেও মানে কিন্তু ফরজ অস্বীকার করে। ফরজ কি করে? যেমন নামাজ পড়তে হবে না এই কথা বলে। আমাদের দেশে কিছু বেদাতি আছে, তারা বলে নামাজ পড়া দরকার নাই। অনেকে বলে হজ করতে গিয়ে টাকা পয়সা নষ্ট করার কি দরকার, ওই টাকা দিয়ে করোনার চিকিৎসা করলেই তো উপকার। এই জন্য জাহান্নামের আগুনের ছায়া কয় ভাগে বিভক্ত? কেন? এক নম্বরে, যারা আল্লাহকেও মানেনি, রাসূলকেও মানেনি, তাদের জন্য এক ধরনের ছায়ার শাস্তি। দুই নম্বরে, যারা আল্লাহকে মানছে, রাসূলকে মানেনি, তাদের জন্য আরেক ধরনের ছায়ার শাস্তি। তিন নম্বরে, আল্লাহকে মানছে, রাসূলকে মানছে কিন্তু ফরজ অস্বীকার করেছে। ফরজ কি করেছে? বলছে নামাজ পড়ার দরকার নাই, আল্লাহকে মানি, রাসূলকে মানি, ঈমান ঠিক আছে, আমার মন ভালো আছে, নামাজ পড়ার দরকার নাই, যাকাত দেওয়ার দরকার নাই, রোজা রাখা অযথা না খেয়ে কষ্ট করার দরকার নাই, মানুষের উপকার করো, মানুষের সেবা করো, মানুষের সাথে ভালো ব্যবহার করো, অযথা রোজা রাখা নিজেকে কষ্ট দেওয়ার কোনো অর্থ নাই। অর্থাৎ ফরজ আহকামকে যারা অস্বীকার করেছে তাদের নমুনার স্বরূপ আল্লাহ ছায়ার আরেকটা ছায়া দিয়েছে। সব মিলে ছায়া কয়টা? এটা অধিকাংশ মুফাসসিরদের বক্তব্য। এটা আরেকটা বক্তব্য আছে, সেটা হলো আল্লাহ আল্লাহ রাসূলকে মানেনি, তাদের জন্য জাহান্নামের এক ধরনের ছায়া, সেখানে ওরা যা জমা হবে। আর একটা হলো আল্লাহ আল্লাহ রাসূল মানছে কিন্তু কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা দিছে। কোরআনের কি ব্যাখ্যা দিয়েছে? ভুল ব্যাখ্যা দিয়েছে। হাদিসের ভুল ব্যাখ্যা দিয়েছে। কোরআনে আছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওরা বলছে নামাজ কায়েম করতে বলছে, নামাজ পড়তে বলেনি, মনে মনে কায়েম করলেই হবে। আল্লাহ বলছে সুদ খায়ও না, ওরা বলছে এটা সুদ না, এটা মুনাফা, এটা প্রফিট। নাম পাল্টায় দিয়ে কি করছে? সুদ খাইছে। আল্লাহ বলছে মদ খায় না, এরা মদের নাম পাল্টায় দিছে, পাল্টায় নাম দিছে হুইস্কি, নাম দিছে বিয়ার। অর্থাৎ কোরআন হাদিসের যে বক্তব্য, এই বক্তব্যকে তারা ভুল ব্যাখ্যা দিয়ে নতুন নামে ওটাকে জায়েজ করার চিন্তা করছে। এরাও জাহান্নামী। এরাও কি?
3 নম্বরে হলো যারা ফরজ হুকুম পালন করেনি। একটা হলো ফরজ অস্বীকার করছে, এরাও যেমন জাহান্নামে যাওয়ার উপযোগী, বরং ফরজকে অস্বীকার করলে কাফের হয়ে জাহান্নামে যাবে। আর ফরজ অস্বীকার করেনি, কাফের হবে না, কিন্তু সে পালন করেনি, নামাজটা পড়েনি, রোজাটা রাখেনি, তার জন্যও একটা শাস্তি হবে। ওটা কাফের হিসাবে শাস্তি না, এটা গুনাহগার হিসাবে শাস্তি। বলেন তো দেখি, যদি বুঝে থাকেন, জাহান্নামের আগুনের ধোঁয়ার ছায়া কয় ভাগে বিভক্ত? 3 ভাগে। প্রথম ভাগ আল্লাহকেও মানেনি, রসুলকেও মানেনি, তাদের জন্য। 2 নম্বরে আল্লাহকে মানছে, রসুলকে মানেনি, তাদের জন্য। 3 নম্বরে আল্লাহকেও মানেনি, রসুলকেও মানছে, আল্লাহকেও মানছে, রসুলকে মানছে, কিন্তু ফরজ বিধান অস্বীকার করছে, তাদের জন্য। এটা এক ব্যাখ্যা। আর এক ব্যাখ্যা হলো আল্লাহ আল্লাহ রসুলকে মানেনি, তাদের জন্য এক ধরনের আগুনের ছায়ার শাস্তি। আর একটা হলো আল্লাহ আল্লাহ রসুলকে মানছে, কিন্তু কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা দিয়েছে। আর 3 নম্বরে হলো ফরজকে স্বীকার করছে, কিন্তু ফরজ অনুযায়ী আমল করে নাই, নামাজটা পড়ে নাই, যাকাতটা দেয় নাই, রোজাটা রাখে নাই, হজ ফরজ হইল, হজটা করে নাই, এদের জন্য সেই শাস্তি। হাযা ইয়াউমু লা ইয়ানতিকুন, এই যে তোমরা যে শাস্তির মধ্যে ঢুকবা, জাহান্নামের আগুনের ধোঁয়ার ছায়ারকে মনে করে যাইবে, আসলে ছায়াটা আরামদায়ক হবে না, উত্তাপ থেকেও তোমাকে বাঁচাবে না। আর একটা কথা হবে, হাযা ইয়াউমু লা ইয়ানতিকুন, এটা এমন একটা দিন, কথা না বলার দিন। এটা এজাফত হয়েছে, যেটা আলেম ওলামা আছে অনেকে বুঝবে, এটা হাযা ইয়াউমুন হওয়া দরকার ছিল। এটা আল্লাহ বলছেন হাযা ইয়াউমু লা ইয়ানতিকুন, লা ইয়ানতিকুন এটা ফেল ফাইল মিলাম বাতা বিলা মুফরাদ, এটা মুজাফেলে হয়েছে ইয়াউমুনের, এই জন্য হালতে জ্বরের মধ্যে পড়ছে। যাই হোক, এটা আপনারা বুঝবেন না, এটা গ্রামাটিক্যাল একটা কথা বললাম, যেহেতু কিছু আলেম ওলামা আছে তাদের জন্য এটা জানা দরকার। হাযা ইয়াউমু লা ইয়ানতিকুন, এটা কথা না বলার দিন, অর্থাৎ এটা এমন দিন, এই দিনে কেউ কথা বলতে, প্রশ্ন হলো কথা বলতে পারবে না। কিন্তু আল্লাহ পাক কোরআন শরীফের অন্য আয়াতে বলেছেন, কি বলেছেন? সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন, অতঃপর তারা তাদের রবের সামনে কিয়ামতের দিন ঝগড়া করবে, বাকবিতণ্ডা করবে। অর্থাৎ আল্লাহকে বলবে, আল্লাহ আমি তো নামাজ পড়ছিলাম, আল্লাহ আমি তো এই কাজ করিনি। তাহলে কোরআন শরীফের অন্য জায়গায় আছে যে কিয়ামতের দিন জাহান্নামীরা আল্লাহর সঙ্গে বাকবিতণ্ডা করবে, আর এই আয়াতে আল্লাহ বলতেছেন ইয়াউমু লা ইয়ানতিকুন, এই আজকের দিনে তারা কোনো কথা বলতে পারবে না। তাহলে ওই আয়াতের সঙ্গে এই আয়াতের কি হয়ে গেল? দ্বন্দ্ব, কন্ট্রাডিক্টরি হয়ে গেল। এটার জবাব কি? এটার জবাব হচ্ছে যে এরা প্রথমে বাকবিতণ্ডা এক পর্যায়ে করবে, করার পরে যখন আমল নামা দিয়ে দেওয়া হবে, আমল নামা যখন ভিডিও আকারে পাওয়া যাবে, আমার কাছে মনে হয় আমল নামাটা হবে দৃশ্যমান। এমনি আমল নামা তো লেখা আছে, শুধু লেখেই আমল নামা শেষ হবে না, বরং আমল নামাটা ভিডিওর মতো হবে, একদম আপনি দেখতে পারবেন যে ওই যে একজন বাড়িতে চুরি করতে গেছিলেন। বর্তমানে যেরকম সিসি ক্যামেরা দিয়া চোরকে দেখায় যে তুমি চুরি করছো না, দেখো তো, তখন আর অস্বীকার করার কোনো কথা আছে? তখন আর কোনো ঝগড়া করার কোনো ব্যাপার আছে? বাকবিতণ্ডার কোনো চান্স আছে? তা আল্লাহ আমল নামা দিবে একদম ভিডিও আকারে। তো ভিডিও আকারে আমল নামা পাওয়ার আগে লাফালাফি করবে, হ্যাঁ আমি এগুলা করিনি, আরে আজকে আমি করিনি, আমার কোনো অসুবিধা নাই, আমি কি নামাজ পড়িনি। পরে আল্লাহ ভিডিও দেখাবে, তুমি তো নামাজ পড়ছো নিজেকে মুসল্লি বলার জন্য, তুমি তো যাকাত দিছো, মানুষ তোমাকে দানশীল বলবে, তুমি তো জিহাদ করছো, মানুষ তোমাকে বীর বলবে। যখন ভিডিও দেখাবে তখন আর কথা বলার কোনো চান্স থাকবে না। তাহলে ওই আয়াতের সঙ্গে যে আয়াতে আল্লাহ বলছেন যে কিয়ামতের দিন তারা আল্লাহর সঙ্গে বাকবিতণ্ডা করবে, সেই আয়াতের সঙ্গে এই আয়াতের আর কোনো দ্বন্দ্ব থাকলো না। ওটা ছিল আমল নামা পাওয়ার আগে হইচই করবে, আমল নামা হাতে পাওয়ার পরে আর হইচই করার সুযোগ নাই। ওয়ালা ইউযানু লাহুম ফায়াতাযিরুন, ওয়ালা ইউযানু তাদেরকে অনুমতি দেওয়া হবে না, লাহুম তাদেরকে, ফায়াতাযিরুন যে তারা ওজর আপত্তি পেশ করবে, এটা পারবে না। অর্থাৎ কিয়ামতের দিন জাহান্নামীরা কোনো ওজর আপত্তি পেশ করার সুযোগ পাবে না। প্রশ্ন হতে পারে এটা তো বেইনসাফি কথা, কারণ আপনি বিচারক, বিচার করতে গিয়ে অপরাধীকে তো আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। তা আল্লাহ বলতেছেন
লা ইউযানু লাহুম ফায়াতাজিরুন, তাদেরকে অনুমতি দেওয়া হবে না যে তারা ওজর আপত্তি পেশ করবে। তাহলে আল্লাহ তো এটা ইনসাফ করলো না, কারণ আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হলো না। এটার জবাব মুফাসসিরিন কিরাম বলতেছেন যে আসলে এমন ভাবে আমলনামা তাকে দেওয়া হবে, আমলনামা যখন সে দেখবে, দেখার পরে কোনো আপত্তি করার আর সুযোগ তার থাকবে না। সে বুঝে যাবে যে আপত্তি করে আমার কি হবে না, লাভ হবে না। অর্থাৎ যখন আমলনামা হাতে পাবে, ভিডিও পাওয়া যাবে, তখন সে বুঝতে পারবে যে আমি যে আল্লাহর কাছে কোনো ওজর আপত্তি করব, আল্লাহ যেভাবে আমলনামা আমাকে দেখায় দিল, এতে আমার আর ওজর আপত্তি করার কোনো লাভ হবে না। যেহেতু ওজর করে লাভ হবে না, অতএব তারা আর কোনো কি করবে না, ওজর আপত্তি করবেই না। তাই আল্লাহ বলতেছেন ওয়ালা ইউযানু লাহুম ফায়াতাজিরুন, তারা অনুমতি তাদেরকে দেওয়া হবে না যে তারা ওজর আপত্তি পেশ করবে, এটার সুযোগ সে পাবে না। অনেক মুফাসসিরিন কেরাম বলছেন ইতিজার মানে হলো তওবা করা, অর্থাৎ কিয়ামতের দিন তওবার সুযোগ আর দেওয়া হবে না। অর্থাৎ কিয়ামতের দিন যদি কোনো অপরাধী বলে আল্লাহ আমি এখন তওবা করতেছি, আল্লাহ আমি আর চুরি করব না, আর সুদ খাবো না, আর ঘুষ খাবো না, আর মদ পান করবো না, আর অন্যায় করবো না, তওবা করলাম, এই তওবার সুযোগ দেওয়া হবে না। তাহলে ফায়াতাজিরুন এটার দুই অর্থ হলো, একটা অর্থ হলো সে তওবার করার সুযোগ তাকে দেওয়া হবে না, আর একটা অর্থ হলো সে ওজর আপত্তি পেশ করার সুযোগ পাবে না। এখানে প্রশ্ন হইতো যে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হলো না। এটার জবাব হলো যে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে, কিন্তু আমলনামা হাতে পাওয়ার পরে সে বুঝতে পারবে যে আমার আর আত্মপক্ষ সমর্থন করে কোনো লাভ নাই। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ধ্বংস সেদিন মিথ্যুকদের জন্য। হাযা ইয়াউমুল ফাসলি, আহা হাযা ইয়াউমুল ফাসলি, এটা হলো পৃথকীকরণের দিন, ফয়সালার দিন। আল্লাহ ঘোষণা দিবে হাযা ইয়াউমুল ফাসলি, এটা ফয়সালার দিন, কিয়ামতের দিন, পৃথক করার দিন, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, জান্নাতি জাহান্নামী, ভালো মন্দ সবকিছু পৃথক পৃথক করার দিন। জামানাকুম ওয়াল আউয়ালিন, তোমাদেরকেও আমি একত্রিত করলাম, তোমাদের পূর্ববর্তী লোকদেরকে একত্রিত করলাম। সুবহানাল্লাহ। জামানাকুম ওয়াল আউয়ালিন, আল্লাহ দাপটের সাথে ঘোষণা দিবে কিয়ামতের দিন। জামানাকুম, তোমরা না বলতে মরে গেলে আমরা হাড্ডি হয়ে যাব, মাটির সঙ্গে মিশে যাব, আমাদের আর কে তাজা করবে? আল্লাহ করছে দেখো তো, জামানাকুম ওয়াল আউয়ালিন, আমি তোমাদেরকে একত্রিত করলাম, ওয়াল আউয়ালিন, এবং তোমাদের পূর্ববর্তী আদম আলাইহিস সালাম পর্যন্ত যত লোক ছিল সমস্ত লোককে আমি কি করলাম? একত্রিত করলাম। ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদুন, যদি তোমাদের কোনো চক্রান্ত থাকে, কোনো কৌশল করার থাকে, তাহলে আমার সাথে কৌশল অবলম্বন করো তো দেখি। আল্লাহ বলতেছেন ফাইন কানা লাকুম কাইদুন, যদি তোমাদের কোনো কৌশল করার কিছু থাকে। কি কৌশল? যে ভাগে চলে যাবে, অথবা ভিড়ের মধ্যে পাশ কাটে চলে যাবে, আল্লাহ টেরি পাবি না, অথবা জাহান্নামের যে লাইন ধরছো সেই লাইন থেকে ফুস করে লাইন চেঞ্জ করে জান্নাতের লাইনে ঢুকে যাবে, এরকম কিছু করলে করো তো দেখি। আল্লাহ বলতেছেন ফাইন কানা লাকুম কাইদুন, যদি তোমাদের কোনো কৌশল করার থাকে, ফাকিদুন, কৌশল করো দেখি। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, কৌশল করতে পারবা না। তোমরা যে আখিরাতকে অস্বীকার করেছো, কিয়ামতের শাস্তিকে অস্বীকার করেছো, এজন্য তোমাদের দুর্ভোগ। জাহান্নামীদের আলোচনা শেষ, এখন আল্লাহ জান্নাতীদের আলোচনা করতেছে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, প্রশ্ন হলো, জান্নাতীদের আলোচনাই আগে করত, জাহান্নামীদের আলোচনা পরে করত, তাহলে না ভালো লাগতো? ভালো কথাটা আগে শুনি, পরে খারাপ কথাটা শুনবো নি। কোরআন শরীফের একটা অভ্যাস হইল, কোরআনে কোথাও কোথাও জান্নাতের আগে আলোচনা আগে আছে, জাহান্নামের আলোচনা পরে আছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কোরআন শরীফে জাহান্নামের আলোচনাটা আগে আছে। কারণ জাহান্নাম থেকে বেঁচে থাকাটাই মূল লক্ষ্য। আপনি যদি জান্নাত নাও পান, জাহান্নাম থেকে বেঁচে গেলেই তো বেঁচে গেলেন। এই জন্য বাংলা একটা কথা আছে, ভিক্ষা চাই না কি ঠেকাও, কুত্তা থামাও। মানে বড় লোকের বাড়িতে ভিক্ষা করতে গেছে এক ফকির, তো ভিক্ষা তো দেয়নি, উল্টা কুত্তা লাগাই দিছে।
তো ভুক ভুক করছে কুকুর, তো ফকিরে খালি দৌড়ায়, হুঁশ পায় না। আল্লাহ কইতেছে একটা হলো এনজার, সতর্ক করা, আর একটা হলো সুসংবাদ দেওয়া। তো ভয়ের কথাটা যদি আগে বলা হয় মানুষ সোজা। আর মানুষের মধ্যে দুই ধরনের মানুষ আছে। কিছু মানুষ আছে এদেরকে উৎসাহ দিলেই কাজ হয়, আর কিছু লোক আছে উৎসাহ দিলে কি হয় না, কাজ হয় না। এই জন্য আল্লাহ আগে জাহান্নামের কথা বলছেন, যাতে এর ভিতরে ভয়ের কথাটা আছে। তো যারা খারাপ মানুষ, উৎসাহতে কাজ হয় না, এদের কাজটা হয়ে গেল। এই জন্য জাহান্নামের কথাটা আগে, জান্নাতের কথাটা পরে। এইবার জান্নাতের আলোচনা শোনেন। ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন। ইন্নাল মুত্তাকিন, অবশ্যই যারা মুত্তাকি হবে। মুত্তাকি মানে, আমি এর আগে বলেছিলাম তাকওয়ার 7টা স্তর আছে। একটা স্তর হলো আল্লাহ আল্লাহর রাসূলকে মানে, আমল টামল কিছু করে না, এই হলো সর্বনিম্ন তাকওয়া। এরপরে হলো আল্লাহ আল্লাহ রাসূলকে মানে, ফরজগুলো পালন করে, আর ওয়াজিব সুন্নত কিছু করে না। 3 নম্বরে আল্লাহ আল্লাহ রাসূলকে মানে, ফরজগুলো পালন করে, ওয়াজিবও পালন করে। 4 নম্বরে আল্লাহ আল্লাহ রাসূলকে মানে, ফরজও পালন করে, ওয়াজিবও পালন করে, সুন্নতে মুআক্কাদাও পালন করে। 5 নম্বরে এগুলো করার সাথে সে হারাম থেকেও বেঁচে থাকে। 6 নম্বরে মাকরুহ তাহরিমা থেকে বেঁচে থাকে। 7 নম্বরে অপ্রয়োজনীয় কাজ থেকে বেঁচে থাকে। সে সবচেয়ে বড় মুত্তাকি। সুবহানাল্লাহ। এই জন্য নবীগণ সবচেয়ে বড় মুত্তাকি, তারা অপ্রয়োজনীয় কাজ থেকে বেঁচে থাকে। আল্লাহ এখানে বলতেছেন ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন। অবশ্যই মুত্তাকিরা মানে শুধু ঈমান আনলে হবে না, ঈমানের সাথে কি লাগবে, আমলও লাগবে, তাকওয়াও লাগবে। এই জন্য আল্লাহ শুধু এটা বলেনি ইন্নাল মুমিনিনা ফি যিলালিন ওয়া উয়ুন, আল্লাহ বলেছেন ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন। অর্থাৎ যারা মুত্তাকি হবে, তাকওয়ার অধিকারী হবে, ঈমানের সাথে সাথে আমলও করবে, এরা থাকবে ফি যিলালিন, ছায়ার মধ্যে। কার মধ্যে? ওয়া উয়ুন, এবং ঝর্ণার মধ্যে। সুবহানাল্লাহ বলেন। ওয়া ফাকিহা ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন, এবং অনেক ফলমূল, মিম্মা ইয়াশতাহুন, যা তারা কামনা করবে, যা তারা চাইবে, অনেক ফলমূল। আল্লাহ 3টা কথা বললেন। 1 নম্বর কথা হলো ছায়া পাবে, 2 নম্বর কথা হলো ঝর্ণা পাবে, 3 নম্বরে কথা হলো ফলমূল পাবে। মুফাসসিরিনে কেরাম বলতেছেন এটা জান্নাতে ঢোকার আগেই। সুবহানাল্লাহ। অর্থাৎ জান্নাতে ঢোকার আগেই এরা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আল্লাহর আরশের নিচে ছায়া গ্রহণের তৌফিক দান করুক, বলুন আমিন। তাই আল্লাহ বলতেছেন ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন। মুত্তাকিরা যারা ঈমানের সঙ্গে তাকওয়া নিয়েছে, এরা ফি যিলালিন, ছায়ার মধ্যে থাকবে। কোন ছায়া? আরশের ছায়া। আর জাহান্নামের থাকবে জাহান্নামের ধোঁয়ার ছায়া। দুটাই ছায়া। ওই ছায়া শান্তি দিবে না, আরাম দিবে না, কিন্তু এই ছায়া আরাম দিবে। ও উয়ুন, ঝর্ণা থাকবে। এখন অনেকে বলতেছেন এই ঝর্ণাগুলো কিসের ঝর্ণা? অনেক মুফাসসিরিনে কেরাম বলতেছেন এই ঝর্ণা হলো হাউজে কাউসারের ঝর্ণা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাউজে কাউসার দান করবেন কিয়ামতের দিন। হাদিস শরীফে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বসে খুতবা দিতেন, মিম্বরে বসে, ওই খুতবার জায়গায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সেখানে আপনার হাউজে কাউসার দান করবেন। অর্থাৎ হাউজে কাউসারটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেহরাবে বসে খুতবা দিতেন, ওই মেহরাবেই, ওইখানেই হাউজে কাউসার সেটিং হবে। নবী আলাইহিস সালাম এই মেহরাবে মিম্বরে বসে বসে গ্লাসে করে করে সবাইকে পান করাবেন। তাই বলতেছেন ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন। মুত্তাকিরা যিলালিন, ছায়ার মধ্যে থাকবে। এটা কার ছায়া? আরশের, আল্লাহর আরশের ছায়া। ওয়া উয়ুন, এবং ঝর্ণা। এটা কোন ঝর্ণা? ওয়া ফাওয়াকিহা, আরো ফলমূল। ঢোকার আগেই ফলমূল। জান্নাতে ঢোকার আগেই কি দিবে? মিম্মা ইয়াশতাহুন, যা সে কামনা করে। এই আয়াত থেকে বোঝা যায় যে ফল খাওয়ার আগেই পানি খাওয়া ভালো, ফল খাওয়ার পরে পানি খাওয়া ভালো না। সুবহানাল্লাহ। বর্তমানে মেডিকেলে ডাক্তাররা বলতেছে ফল খাওয়ার পরে কি খায় না? পানি খায় না। তা আল্লাহ পানি খাওয়ার কথা আগে বলছে না ফল খাওয়ার কথা আগে বলছে? আগে বলতেছে আগে ছায়ার মধ্যে যাও, তারপরে পানি খাও, তারপরে কি খাও?
ফল খাও। তো বোঝা গেল পানি কি ফল খাওয়ার আগে খাবেন না পরে খাবেন? আগে খাবেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফ তো কোরআন শরীফ। একটা কথা হলো যে আরশের ছায়া কোথা থেকে আসবে? ছায়া থাকার জন্য তো একটা সূর্য লাগবে। সূর্যের আলো ছাড়া তো ছায়ার অস্তিত্ব নাই, বোঝা যাবে না। তো কিয়ামতের দিন তো আল্লাহ সূর্যই ভেঙে ফেলে দিবে, সূর্যই থাকবে না, ছায়া কোথা থেকে আসবে? এটার জবাব মুফাসসিরিনে কেরাম দিয়েছেন, ওয়া আশরাকাতিল আরদু বিনুরি রাব্বিহা। কিয়ামতের দিন আল্লাহর নূরের আলোতে সব আলোকিত হয়ে উঠবে। সূর্যের দরকার নাই। কিসের দরকার নাই? সূর্যের দরকার নাই। এই যে আল্লাহর নূরের যে আলোকিত হয়ে উঠবে, এই আলোরও একটা তাপ থাকবে। কারণ আল্লাহর নূরের তাপ, একটু তাপ আছে তো হালকা, এই হালকা তাপেও যাতে কেউ কষ্ট না পায়, এই জন্য আল্লাহর আরশের ছায়ার নিচে জান্নাতীদেরকে জায়গা দিবে। ইন্নাল মুত্তাকিনা ফি জিলালি ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা, ফলমূল, অনেক ধরনের ফল। মিম্মা ইয়াশতাহুন, যা শেষ ইশতেহা করবে, ইশতেহা মানে কামনা করবে। এটার তাফসীর লিখেছে যে একজন মানুষ জান্নাতে যাওয়ায় আম খাইতেছে, আম খাইতে খাইতে মনে করছে যে কলা খাইলেই তো ভালো লাগতো, সঙ্গে সঙ্গে মুখের মধ্যে আমটা কলা হয়ে যাবে। আবার কলা খাইতে খাইতে চিন্তা করছে কি রে কলা খাবো, একটু লিচু খাইলে মনে হয় ভালো হইতো, সাথে সাথে মুখের ভিতরে কলাটা লিচু হয়ে যাবে। মিম্মা ইয়াশতাহুনের তরজমা হলো, এটার ব্যাখ্যা হলো, প্রথমত সে যা চাইবে তাই পাবে, এক নাম্বার। যখন চাইবে তখন পাবে, দেরি হবে না, 1 মিনিট দেরি, 1 সেকেন্ড দেরি হবে না। অর্থাৎ যা খাইতে চাইবে সেটাই পাবে, যখন চাবে। আচ্ছা, দুনিয়াতে আমরা যা খাইতে চাই সব কি পাবো? এখন কি কাঁঠাল পালে চাইলে পাবেন আপনি? সারাদিন চিল্লান যে কাঁঠাল কাঁঠাল হবে, খেজুরের গাছের রস পাবেন। কিন্তু জান্নাতে সব সিজনে, কোন সিজনের দরকার নাই, সব ধরনের ফল সব সময় পাওয়া যাবে। 2 নম্বরে তৎক্ষণাৎ পাওয়া যাবে। 3 নম্বরে এই স্বাদটা চলমান থাকবে। সুবহানাল্লাহ। মনে করেন আম খাইছেন, আমের স্বাদ এটা চলতেই থাকবে জিহ্বার মধ্যে। কলা খাইছেন, কলার স্বাদ এটা জিহ্বার মধ্যে লেগেই থাকবে। আমরা দুনিয়ার আম খাইলে 5 মিনিট 6 মিনিট পরে আমের স্বাদটা মুখ থেকে কি হয়ে যায়? শেষ হয়ে যায়। কিন্তু জান্নাতের ফলমূল খাইলে পরে এই স্বাদটা পরবর্তী ফল খাওয়ার আগ পর্যন্ত ওই পূর্বের ফলের স্বাদ জিহ্বার ভিতরে লেগেই থাকবে। আল্লাহ বলবে কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন, খাও খাও খাও, ওয়াশরাবু পান করো, হানিআন তৃপ্তি সহকারে, বিমা কুনতুম তা'মালুন এজন্য যে তোমরা আমল করেছিলে, দুনিয়াতে যে তোমরা আমল করেছো এজন্য আজকে খাও পান করো। প্রশ্ন হলো, আমলের দ্বারা তো কেউ জান্নাত পাবে না। কারণ হাদিস শরীফে আছে, হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমলের দ্বারা কি জান্নাতে যাবে? নবী বলেছেন যে না, আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যাবে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি আমলের দ্বারা যাবেন না? কারণ আপনি সারা রাত নামাজ পড়েন, আপনি দান মোবারক শহীদ করেছেন, আপনি ক্ষুধার্ত থেকেছেন, আপনি সব ধরনের ইবাদত পালন করেছেন, আপনিও কি আমলের দ্বারা যাবেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা, আমিও আল্লাহ ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিররাহমা, যতক্ষণ আল্লাহ তার রহমত দ্বারা আমাকে বেষ্টিত না করবে ততক্ষণ আমি নবীও জান্নাতে যাব না। কিন্তু আল্লাহ এখানে বলল বিমা কুনতুম তা'মালুন, তোমরা যে আমল করছো সে কারণে যাও। তাহলে ওই হাদিসের সাথে এই আয়াতের কি হয়ে গেল? দ্বন্দ্ব হয়ে গেল। হাদিসের মধ্যে বলতেছে আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যাবে না, আর এখানে আল্লাহ বলতেছে তোমরা যে আমল করছো সে কারণে খাও পান করো। এটার জবাব কি? এটার জবাব মুফাসসিরিনে কিরাম বলতেছেন, আসলে বিমা কুনতুম তা'মালুন মানে বিমা কুনতুম তুরহামুন, অর্থাৎ আল্লাহ যাকে রহম করবে তাকেই আমল করার সুযোগ দিবে। অতএব তুমি আমল করার সুযোগ পাওয়া মানে আল্লাহর রহমত পাইছো তুমি। সুবহানাল্লাহ। এই যে আমরা যে আজকে বড় বেলাল মসজিদে এশার নামাজ পড়লাম, আমল করলাম, এই আমলটা করার সুযোগ পাইছি কিসের কারণে? আল্লাহর রহমতের কারণে। তাহলে আমরা আমলের সুযোগ পাইছি আল্লাহর রহমতের কারণে, অতএব জান্নাতে যাব আমলের কারণে। কিসের কারণে? রহমতের কারণে। কথাটা কি বুঝতে পারছেন? ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, অবশ্যই
এরকম ভাবেই কাযালিকা, এরকম ভাবেই নাজিজিল মুহসিনিন, আমি নেককারদেরকে, মুহসিনিনদেরকে, যারা নেক আমল করে তাদেরকে আমি বিনিময় দিয়ে থাকি। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। আচ্ছা, আল্লাহ বলতে পারতেন ইন্না কাযালিকা নাজিল আমিলিন, যারা আমলকারী তাদেরকেই আমি এরকম বিনিময় দেই। আল্লাহ আমলকারী না বলে বলতেছে মুহসিনিন। কথাটা কি বুঝতে পারতেছেন? আপনাদের কষ্ট হচ্ছে কি? আপনারা বুঝতেছেন তো? আল্লাহ বলতে পারতেন, আগে বললেন বিমা কুনতুম তা'মালুন, এই জন্য যে তোমরা আমল করেছো। তাই এখানে বলতো ইন্না কাযালিকা নাজিল আমিলিন, এরকম ভাবে আমলকারীদেরকে আমি বিনিময় দিব। আল্লাহ এখানে আমলকারী না বলে বলতে মুহসিনিন। কেন? মুহসিন কাকে বলে? হুসুন মানে সুন্দর। আভ্যন্তরীণ সুন্দরকে হুসুন বলে, বাহিরের সুন্দরকে জামাল বলে। মনে রাখবেন, একটা হলো জামাল, যেমন জামালউদ্দিন, দিনের সৌন্দর্য। জামাল মানে বাহিরের সুন্দর, আর হুসুন মানে ভিতরের সুন্দর। আল্লাহ কইতেছে নাজিল মুহসিনিন, অর্থাৎ যারা আমল করছে ভিতরের অন্তরটা শুদ্ধ রেখে তাদেরকে আমি পুরস্কার দিব। সুবহানাল্লাহ। এই জন্য আমিলিন না বলে মুহসিনিন বলছে। আমরা সবাই আমেল, সবাই আমলকারী, কিন্তু সবাই মুহসিন না। একজন যাকাত দিছে, সে যাকাতের আমলকারী, কিন্তু সে মুহসিন হবে না যতক্ষণ পর্যন্ত তার অন্তর শুদ্ধ না হবে, নিয়ত শুদ্ধ না হবে। অর্থাৎ আল্লাহকে রাজি খুশি করার নিয়তে, সহি নিয়তে, শুদ্ধ নিয়তে যে আমল করবেন ওটা হবে মুহসিন। একজন হজ করে, প্রত্যেক বছর হজ করে, আল্লাহ প্রত্যেক বছর উমরা করে, উদ্দেশ্য হলো মানুষ দেখুক আমি কত বড় বুজুর্গ হয়েছি, কত বড় আল্লাহ আল্লাহ হয়েছি, কত বড় মৌলবী হয়েছি। তাহলে সে আমেলকারী হবে, আমলকারী হবে, মুহসিন হবে না। মুহসিন হওয়ার জন্য অন্তরে কি লাগবে? আল্লাহর সন্তুষ্টি লাগবে, কোনো অহংকার থাকা যাবে না। অর্থাৎ যারা নিরহংকার করে আমল করেছে তাদেরকে আমি এভাবে পুরস্কার দিব। সুবহানাল্লাহ। দেখেন কোরআন শরীফের আয়াত থেকে কত কথা বের হয়। আল্লাহ আগে বলছেন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন, তোমরা আমল করছো সে কারণে খাও দাও। পরে আল্লাহ বলতেছে ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, নাজিল আমিলিন নয়, মুহসিনিন। অর্থাৎ যারা আমল করছে সৌন্দর্য সহকারে, অন্তরের সহি নিয়তে, আল্লাহকে খুশি করার নিয়তে, তাদেরকে আমি পুরস্কার দিব। ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ধ্বংস সেদিন মিথ্যুকদের জন্য, যারা আখিরাতকে মিথ্যা প্রতিপন্ন করেছিল, আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। কুলু, খাও খাও, ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। এই আয়াতটা দুনিয়ার সম্পর্কে বলা হচ্ছে। এতক্ষণ তো আখিরাতের জান্নাতীদের কথা বললো, এখন আল্লাহ দুনিয়াতে সমস্ত মানুষকে লক্ষ্য করে বলতেছে কুলু, দুনিয়াতে খাও, ওয়া তামাত্তাউ, কিছু উপকার ভোগ করো, কিছু আনন্দ করো। মাতা, মাতা বলা হয় উপকার ভোগের মাধ্যমকে বলে মাতা। হাদিস শরীফে আছে আর দুনিয়া কুল্লু মাতা ও খায়রু মাতাই দুনিয়া আল মারাতু সালেহা। দুনিয়ার সবকিছু উপকার ভোগের জন্য আল্লাহ দিয়েছে, তবে সর্বোত্তম উপকার ভোগের জিনিস হলো নেককার বিবি। সুবহানাল্লাহ। যাকে আল্লাহ নেককার বিবি দান করেছে সে দুনিয়ার সমস্ত উপকার পেয়ে গেছে, দুনিয়ার সমস্ত সুখ শান্তি পেয়ে গেছে, যাকে আল্লাহ নেককার বিবি দান করছে। আল্লাহ আমাদের যুবকদেরকে নেককার বিবি দান করুক, বলে না আমি। আমরা যারা বিয়ে করেছি আমাদের বিবিদেরকে নেককার বিবি বানায় দিক, বলে না আমি। আল্লাহ বলতেছে কুলু, খাও, ওয়া তামাত্তাউ কালিলান, দুনিয়াতে কিছু খাও আর সামান্য কিছু উপকার ভোগ করো। ইন্নাকুম মুজরিমুন, জেনে রাখো তোমরা কিন্তু অপরাধী। আল্লাহ এখানে কালিলান শব্দ ব্যবহার করছে, এর মানে দুনিয়াতে যতই উপকার ভোগ করেন আখিরাতের তুলনায় এটা সামান্য। দুনিয়াতে যত টাকার মালিক হন, যত সম্মানের মালিক হন, যত খানা দানা খান, আখিরাতের তুলনায় এটা খুবই সামান্য। এই জন্য আল্লাহ বলছেন কুলু ওয়া তামাত্তাউ কালিলান। আরেকটা তরজমা হলো দুনিয়াতে কম খাও, উপকার ভোগ করো কম। দুনিয়াতে সারাদিন খালি ছাগলের মতো খাইও না, 24 ঘন্টা খালি খাওয়ার উপরেই থাকে, খাওয়ার উপরেই থাকে। কম খাও, প্রয়োজনের অতিরিক্ত খানা খাইও না। তাই আল্লাহ বলতেছেন কুলু ওয়া তামাত্তাউ কালিলান। কলিলানের দুই অর্থ। একটা অর্থ হলো দুনিয়াটাই হলো খুবই সামান্য, আখিরাতের তুলনায় দুনিয়া কি সামান্য। তো সামান্য খাও, কিন্তু আখিরাতে আর খাইতে পারবা না।
ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলুন ধ্বংস, বিপর্যয়, ক্ষতি, দুর্ভোগ, ইয়াউমাইযিন সেদিন, কিয়ামতের দিন, লিল মুকাজ্জিবিন মিথ্যুকদের জন্য। ওয়া ইযা কিলা লাহুম ইরকাউ লা ইয়ারকাউন, এটা একটা শানে নুজুল আছে। শানে নুজুল হলো, একবার কবিলায়ে সাকিফ, বনু সাকিফ, সাকিফ গোত্রের কিছু লোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসে নবী আলাইহিস সালামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ঈমান আনতে চাই। নবী বললেন, তাহলে নামাজ পড়বা, রুকু করে নামাজ পড়বা, সেজদা করে নামাজ পড়বা। ওরা বলতেছে, আমরা এই রুকু করতে পারবো না, এটা একটা বেইজ্জতি কাম, ঝুঁকতে পারবো না, আমরা সম্ভ্রান্ত লোক, আমরা নামাজ পড়বো কিন্তু রুকু করে নামাজ পড়তে পারবো না, এটা গরুর মতো লাগে, ইনকে বেঁকা হইলে কেমন জানি লাগে, আমাদের ভালো লাগে না। তখন নবী আলাইহিস সালাম বললেন, দেখো, ওই দ্বীনের ভিতরে কল্যাণ আছে, ওই ধর্মের মধ্যে কল্যাণ আছে যে ধর্মে রুকু আছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ আমাদেরকে নামাজ দান করছেন, রুকুওয়ালা নামাজ। কিওয়ালা নামাজ? রুকুওয়ালা নামাজ। তখন এই আয়াতটা নাযিল হয়েছে, ওয়া ইযা কিলা লাহুম ইরকাউ, যখন তাদেরকে বলা হয় রুকু করো, লা ইয়ারকাউন, তারা রুকু করে না। কি করে না? এই আয়াতের দুইটা অর্থ। রুকুর একটা অর্থ হলো ঝুঁকে যাওয়া, অর্থাৎ তারা আল্লাহর হুকুমের প্রতি নতি স্বীকার করে না। রুকু বলতে নামাজের রুকু নয়, দুটো অর্থ। একটা অর্থ হলো নামাজের রুকু, আর একটা হলো রুকু মানে ঝুঁকে যাওয়া, অর্থাৎ যারা আল্লাহর হুকুমের সামনে নিজের নতি স্বীকার করে না, নত হয় না, এরা রুকু করে না। দুই নম্বরের তরজমা হলো পারিভাষিক তরজমা, অর্থাৎ নামাজের রুকুতে মতো রুকু ঠিক মতো আদায় করে না, কোন মতো যাই উঠে পড়ে। আমাদের দেশে বহু মানুষ আছে সামান্য রুকু করে সব করে উঠে পড়ে। এই জন্য রুকুটা সুন্নত তরিকায় করবেন, এমন ভাবে রুকু করবেন যেমন সাদ আর কলাম, কলাম সোজা, সাদ একদম স্ট্রেট শুয়ে পড়ছে। তো রুকু করবেন, মাজা থেকে পায়ের গোড়ালি পর্যন্ত কলামের মতো থাকবে সোজা, আর মাজা থেকে মাথা পর্যন্ত সাদের মতো সমান থাকবে, যাতে গ্লাস ছুঁলে গ্লাস পড়ে না যায়। এই জন্য আল্লাহ পাক আমাদের নামাজের ভিতরে কি দিয়েছেন? রুকু দিয়েছেন। খ্রিস্টানদের ইবাদতের মধ্যে রুকু নাই, ইহুদিদের ইবাদতের মধ্যে রুকু নাই। আল্লাহ আমাদের নামাজের ভিতরে রুকু দান করেছেন, না দান করে আমাদেরকে শিখায় দিয়েছেন যে আমি আল্লাহর হুকুমের সামনে নত, আমি আল্লাহর কুদরতি পায়ের সামনে নত, রুকুও দিছে, সেজদাও দিছে। সুবহানাল্লাহ। এটার আরেক অর্থ হলো যে যখন তাদেরকে বলা রুকু করো, রুকু করে না। অন্য আয়াতে আল্লাহ বলছেন, ফারকাও মা'আর রাকিন ওয়ারকাও মা'আর রাকিন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, এর মানে হলো তোমরা জামাতের সাথে নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল এই আয়াতের তিনটা অর্থ দাঁড়াইলো। একটা অর্থ হলো যে আমরা আল্লাহর হুকুমের সামনে নতি স্বীকার করব, এক। দুই নম্বর, আমরা নামাজের মধ্যে রুকুটা ভালোভাবে আদায় করব। তিন নম্বরে, আমরা রুকুকারীদের সাথে রুকু করব, মানে জামাতের সঙ্গে নামাজ পড়ব। ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ধ্বংস, বিপর্যয়, দুর্ভোগ সেদিন মিথ্যুকদের জন্য। ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, বাদা মানে বাদাল কোরআন। ফাবিআইয়ি হাদিসিন বাদাহু, এই কোরআনের পরে আর কোন কথায় তারা ঈমান আনবে? আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষ, ও কাফেররা, এই কোরআনের কথার পরে আর কোন কথায় তোমাদের ঈমান হবে বলো দেখি। এখান থেকে বোঝা যায় ঈমানের দাওয়াত দেওয়ার সবচেয়ে উত্তম এবং একমাত্র রাস্তা হলো কোরআন শরীফ। কি রাস্তা? আপনাদেরকে একটা গল্প শোনাই, আজকেই কারগুজারিটা শুনছি। আমাদের বগুড়া তবলিগি মার্কাজ, অর্থাৎ কেন্দ্রে ঈদগাহ ময়দানে সূত্রাপুর যে মার্কাজ আছে, ওই মার্কাজের মাওলানা মশিউর রহমান সাহেব, উনি গেছিলেন ভানুয়াতু, আফ্রিকার একটা দ্বীপ, ওইখানে গেছিলেন। তো ওইখানে সর্বপ্রথম যে মুসলমান হয়েছে তার নাম ফারুক, ওমর, তার নাম ওমর ফারুক। সে মুসলমান হয়েছে কেমনে?
ওই এলাকায় একটা জামাত গেছিল, তবলিগ জামাত, পাকিস্তানের। ওরা একটা কোরআন শরীফ নিয়ে গেছিল, ইংরেজি অনুবাদওয়ালা কোরআন শরীফ। এই কোরআন শরীফটা ওই লোক পড়তেন। তখন এই ওমর ফারুক, যার নাম বর্তমানে মুসলমান হয়েছে, সে বলছে, ভাই এটা কি পড়েন আপনি? কইছে এটা আমাদের কোরআন শরীফ, আল্লাহর কালাম। কয় তাই? আপনার পড়াটা খুব ভালো লাগে, আপনি আমার একটু যাওয়ার সময় কোরআন শরীফটা দিয়ে যান তো, আমি একটু পড়বো। তো ওই আলেম ভানুয়াতুতে তবলিগ জামাতে গিয়া ওই কোরআন শরীফটা বর্তমানের ওমর ফারুক, যে মুসলমান নও মুসলিম, তাকে দিছে। দিয়ে সে এটা খুব গোপনে বাড়িতে নিয়ে গেছে, কারণ বাপ মা যদি জানতে পারে তাহলে রাগারাগি করবে যে মুসলমান হলি কা তুই, মুসলমানদের কিতাব আনছস। তো গোপনে এটা লুকায় রাখছে বাক্সের ভিতরে। এরপর থেকে লোকটা অসুস্থ, জ্বর জ্বর জ্বর, ভালো হয় না, মাথা ব্যথা, পেট খারাপ। তো ওর বাপ মা বলছে, কে রে, তুই কোনো অন্যায় কাজ করছিস নাকি, যে কারণে তোর খালি জ্বর আর পেট খারাপ আর মাথা ব্যথা? কোচে না আব্বা, আমি একটা লোকের থেকে একটা বই আনছিলাম, এই বইটা আনার পর থেকে আমার এই অবস্থা শুরু হচ্ছে। কি বইটা বাইর করতো? তো বাইর করছে, তো বাইর করে ওটা ইংরেজি তরজমা দেওয়া আছে, এরা সবাই মিলে পড়া শুরু করছে। কয়েক পৃষ্ঠা পড়তে না পড়তে সবাই মুসলমান হয়ে গেছে। তো ওমর ফারুক বলছে যে আল্লাহ আমাকে জ্বর দিছিল যাতে আমার বাপ মা সহকারে কি হয়। এই জন্য মনে রাখবেন, ইসলামের দাওয়াত দেওয়ার প্রধানতম তরিকা হলো কোরআন শরীফ। কোরআন শরীফ হলো মানুষের দিলকে আকর্ষণ করবে, কোরআন শরীফ মানুষের ঈমানকে তাজা করবে, কোরআন শরীফ মানুষকে আল্লাহর দিকে টেনে নিবে। এই জন্য আল্লাহ বলতেছেন, ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আরে বিআইয়ি হাদিসিন বাদাহু, এই কোরআনের পরে আর কোন কথা বললে তারা ঈমান আনবে? বোঝা গেল কোরআন শরীফ ঠিক মতো তরজমা পড়লে সে ঈমানদার হবেই হবে। তার প্রমাণ আমরা দেখেছি, বহু কাফের কোরআনের বিরোধিতা করার জন্য কোরআন শরীফ পড়া শুরু করছে, পরবর্তীতে তারা কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। কিন্তু বড় আফসোস কি জানেন? আমরা দুনিয়ার কিচ্ছা কাহিনী পড়তে অভ্যস্ত, আল্লাহর কোরআন পড়তে অভ্যস্ত না। কোরআন পড়া আমাদের থেকে চলে গেছে, তেলাওয়াত চলে গেছে, কোরআন তরজমা তো দূরেই থাকলো, তেলাওয়াতই নাই, তোর তরজমা পড়ে কখন? এই জন্য আপনাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাবো, কোরআন শরীফ প্রতিদিন তরজমা পড়বেন, আপনি ঈমান থেকে বিচ্যুত হবেন না। কোরআন শরীফ হলো ঈমানের উপরে টিকায় থাকার চম্বুক, মহা ঔষধ। কোরআন শরীফ আপনাকে ঈমানদারের উপরে টিকায় রাখবে যতদিন কোরআন তেলাওয়াত করবেন, কারণ কোরআন কার কথা? এবং কোরআনের তরজমা আপনাকে দিনকে দিন ঈমানদার বানাবে, আপনার ঈমানের ভিতরে নূর নসিব করবে। তাই আল্লাহ বলছেন, ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। কোরআনের পরে আর কোন কথায় তারা ঈমান আনবে বলো দেখি? আমি যে তোমাদেরকে জান্নাতের কথা, জাহান্নামের কথা, সৃষ্টি রহস্যের কথা সূরা মুরসালাতে বললাম, মেঘমালার কথা, বায়ুমণ্ডলের কথা, তারপরে আপনার এই বিভিন্ন ধরনের বক্তব্য আমি কোরআন শরীফে উপস্থাপন করলাম। তোমাদের জন্মের বৃত্তান্ত বললাম, নাখলুকুম মিন মাইন মাহিন ফাজআলনাহু ফি ক্বারারিম মাকিন। তোমরা যে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছো সেগুলো আলোচনা করলাম। এগুলো আলোচনার দ্বারা কি বুঝো না আমি একজন সৃষ্টিকর্তা আছি? এই যে কয়েকদিন আগে মিয়ানমারে ভূমিকম্প হইল, পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ডেও কি হলো? ভূমিকম্প হইল। আল্লাহ বুঝাই দিছে, তোমাদের যতই প্রযুক্তি থাক, আমার সামনে কোনো প্রযুক্তির খাওয়া নাই। শততলার বিল্ডিং এক ঝাঁকিতে মুড়মুড় করে মুড়ির মতো, চানাচুরের মতো ভেঙে পড়ে। তখন আমার মনে হলো যে আরে কিয়ামত তো বাস্তব, কিয়ামত যে হবে এটার প্রমাণ মাঝে মাঝে আল্লাহ ভূমিকম্পের দ্বারা দেয়। আল্লাহ দেখায় দেয় যে দেখো কিয়ামত হবে। তোমরা যতই ভূমিকম্প প্রোটেক্ট বিল্ডিং বানাও, থার্মক্স রড বানাও, রড বানাইছে বর্তমানে সালান স্টিল, থার্মক্স রড। থার্মক্স রড মানে ভূমিকম্পে কাঁপাকাঁপি করলে রড কি হবে না? ভেঙে পড়বে না, কোনো লাভ নাই। এক ঝাঁকি মারবে আল্লাহ, সব তালা বিল্ডিং চুর চুর করে ভেঙে পড়বে। বন্ধুরা আমার, এই সূরা মুরসালাতের ভিতরে আল্লাহ পাক ওয়াইলুল লিল মুকাজ্জিবিন, ওয়াইলুই ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন 10 বার বলছেন। কয়বার বলছেন? বলেন কয়বার? কারণটা কি? 10 বার কেন একই কথা বলতে হবে?
সূরা মুরসালাতের ভিতরে আল্লাহ পাক একই আয়াত 10 বার বলছেন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। এটা চমৎকার কথা শোনাবো আমি আপনাদেরকে ইনশাআল্লাহ। 10 বার বলছেন 10টা কারণে। কয়টা কারণে? প্রথম নম্বরে আল্লাহ বলছেন 15 নম্বর আয়াতে। কয় নম্বর আয়াতে? 15 নম্বর আয়াতে। এর আগে 14 নম্বর আয়াতে আল্লাহ আলোচনা করছেন যারা বিচার দিবসকে অস্বীকার করে, হাযা ইয়াউমুল ফাসলি ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। হাযা ইয়াউমুন ফাসলি, যারা কিয়ামতের দিনকে অস্বীকার করবে তাদের জন্য দুর্ভোগ, তাদের জন্য শাস্তি, তাদের জন্য হতভাগ্যতা। 2 নম্বরে আল্লাহ ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন 19 নম্বর আয়াতে আলোচনা করছেন। আমি আয়াত নম্বরগুলো বলতেছি, একটা কারণ আছে এখানে, একটা গাণিতিক ব্যাপার আছে, আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। তা প্রথমে ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন বলছে আল্লাহ 15 নম্বর আয়াতে, আর 14 নম্বর আয়াতে বলছে যারা কিয়ামতকে, বিচার দিবসকে অস্বীকার করে তাদের জন্য ধ্বংস। 2 নম্বরে আল্লাহ বলছে 19 নম্বর আয়াতে। এর আগের আয়াতে আল্লাহ বলছেন যারা পাপ কর্মে লিপ্ত থাকে, গুনাহের কাজে লিপ্ত থাকে, এদের জন্য ধ্বংস। 3 নম্বরে আল্লাহ বলছেন 24 নম্বর আয়াতে ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন বলছেন। এর আগের 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যারা আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করে, আল্লাহ যে ক্ষমতাবান, এই ক্ষমতাকে কি করে? অস্বীকার করে, এদের জন্য ধ্বংস। 4 নম্বরে আল্লাহ বলছেন যারা আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে, আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছে, নিয়ামতকে আপনি অস্বীকার করেন, নিয়ামতের শুকরিয়া আদায় করেন না, তাদের জন্য ধ্বংস। 5 নম্বরে জাহান্নামের আযাবকে যারা অস্বীকার করে, যারা মনে করে জাহান্নাম বলতে কিছু নাই, আযাব টাযাব হবে না, তাদের জন্য ধ্বংস। 6 নম্বরে কিয়ামতের ভয়াবহতাকে যারা অস্বীকার করে, কিয়ামতের ভয়াবহতা। 7 নম্বরে অপকৌশল অবলম্বনকারী ফাকিদুন। আচ্ছা, বললাম না আমি, তোমরা কৌশল করো, যদি তোমাদের কৌশল কোনো কাজে দেয়। ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদুন, যদি তোমাদের কোনো কৌশল থাকে, কৌশল অবলম্বন করে ফুস করে পার হয়ে যাও। অর্থাৎ যারা অপকৌশল অবলম্বন করবে তাদের জন্য কি? ধ্বংস। 8 নম্বরে নেককারদের নেক আমলের প্রতিদানকে যারা অস্বীকার করবে। দুনিয়াতে নেক আমল করছেন, আল্লাহ অবশ্যই এটার প্রতিদান দিবেন। আপনি নেক আমল করার সময় যদি চিন্তা করেন আরে আমার আমলের কোনো দাম আছে, কি পুরস্কার পাবো, এটা চিন্তা করবেন না। বরং চিন্তা করবেন আমি যে আমল করেছি আল্লাহ এটা রহমতে করাইছে, আর আল্লাহর রহমতের উসিলায় আল্লাহ আমাকে কি দিবে? জান্নাত দান করবে। 9 নম্বরে আল্লাহর নিয়ামত খেয়ে যারা অপরাধ করে, আল্লাহ নিয়ামত দিয়ে টাকাওয়ালা বানাইছে, টাকা দিয়ে দামি দামি জিনিস খাইতেছেন, গাড়ি বাড়ির চেয়ে ঘুরে বেড়াচ্ছেন, আল্লাহ নাফরমানি করেন, এদের জন্য ধ্বংস। 10 নম্বরে যারা রুকু করে না ঠিক মতো, যারা রুকু করে না, গাফলতি করে রুকুর ব্যাপারে, অথবা জামাতের সঙ্গে নামাজ পড়ে না, তাদের জন্য কি? ধ্বংস। একটা কথা আপনাদেরকে বলি, কোরআনের একটা গাণিতিক একটা ব্যাখ্যা আছে, আপনাদের সময় আছে তো? 10টা আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। এই 10টা আয়াত আমি বলি। 15 নম্বর আয়াতে বলছেন, 19 নম্বর আয়াতে, 24 নম্বর আয়াতে, 28 নম্বর আয়াতে, 34 নম্বর আয়াতে, 37 নম্বর আয়াতে, 40 নম্বর আয়াতে, 45 নম্বর আয়াতে, 47 নম্বর আয়াতে এবং 49 নম্বর আয়াতে। এই 10টা আয়াতে আল্লাহ এই আয়াতটা রিপিট করছেন বারবার, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। এই 10টা আয়াত সংখ্যা যোগ দিলে 338 হয়। কত হয়? 338। আর এই 10টা আয়াতের আগের আয়াত, যে আয়াতের মধ্যে ধ্বংসের কারণ, কি কারণে ধ্বংস হবে সেই কারণও বলছে কয় আয়াতে? 10 আয়াতে। 10টা আয়াতে বলছে যারা মিথ্যুক, যারা আখিরাতকে অস্বীকার করে তাদের জন্য ধ্বংস। কি কি কারণে ধ্বংস এটা তার আগের আয়াতে বলছে। তার আগের আয়াতের 10টা আয়াত হলো 14 নম্বর আয়াত, 18 নম্বর আয়াত, 23 নম্বর আয়াত, 27 নম্বর আয়াত, 33 নম্বর আয়াত, 36 নম্বর আয়াত, 39 নম্বর আয়াত, 44 নম্বর আয়াত, 46 নম্বর আয়াত এবং 48 নম্বর আয়াত। তাহলে এই আয়াতগুলোতে আল্লাহ ধ্বংস কেন হবে, এদের দুর্ভোগ কেন হবে, এদের শাস্তি কেন হবে সে কারণটা বলছে। তাহলে কারণের আয়াত কয়টা? আর ধ্বংস হবে তাদের জন্য দুর্ভোগ, এটার আয়াত কয়টা? ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। এই আয়াত যে 10 জায়গায় আসছে, ওই আয়াতগুলো যোগ দিলে হয় 338। আর কি কারণে তাদের ধ্বংস, ওই আয়াতগুলো যোগ দিলে হয় 328। কত হয়? খেয়াল করেন। তাহলে ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন যে আয়াতগুলোতে আল্লাহ 10 বার বলছেন, সেই আয়াতের সংখ্যা যোগ দিলে হয় 338।
আর যে কারণে ধ্বংস হবে সেই কারণের আয়াতগুলো যোগ দিলে হয় 228, 328, 338 থেকে 328 বিয়োগ দিলে কত থাকে? 10 থাকে, 10 আয়াত। আল্লাহ আয়াতগুলো এমন ভাবে সেটিং করছেন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিনের আয়াতগুলো যোগ দিলে যা হয়, আর ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিনের যে কারণে ধ্বংস, যে কারণে জাহান্নাম যাবে, সেই কারণের আয়াতগুলো যোগ দিলে যা হয়, এই দুইটা আয়াতের যোগ সংখ্যা বিয়োগ করলে হয় 10। আল্লাহ বুঝাইছে 10 এ 10 তিলকা আশারা কামেলা, এটাই হলো 10-এর রহস্য। সুবহানাল্লাহ। এই জন্য পুরা কোরআন শরীফে আয়াতের মধ্যে আয়াতের একটা গাণিতিক যোগাযোগ আছে। এটা ইমাম রাজি এটা কিছু উল্লেখ করেছেন। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি যেমন তহা, কাফ, হা, ইয়া, আইন, সাদ, আলিফ লাম মিম, আলিফ লাম র, এগুলোর কিছু গাণিতিক মান আছে। এই জন্য কোরআন শরীফ এমন সিস্টেমেটিক ভাবে আল্লাহ নাজিল করেছেন, এটার একটা গাণিতিক ব্যাখ্যাও আছে। আজকে আমরা বুঝতেছি না, কিয়ামতের দিন আল্লাহ ইনশাআল্লাহ কোরআনের সকল ব্যাখ্যা, সকল গাণিতিক ব্যাখ্যা, সকল রহস্য, সকল সাগরের গভীরতার মণিমুক্তা আমাদের সামনে প্রকাশ করে দেবেন ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সূরা মুরসালাত শেষ করালেন। আগামীতে ইনশাআল্লাহ সূরা নাবা হবে। আজকে এতটুকু থাক, সূরা সমাপ্ত। আপনাদের সামনে এখন বহুল প্রতীক্ষিত, বহু কাঙ্ক্ষিত এবং খুব আকর্ষণীয়